ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সম্মানিত দিনী ভাই, না, এক সফরে উমরা মূলত একটি, অর্থাৎ আপনি আগে নিজেরটা আদায় করবেন। তো অন্য কারো নামে মৃত ব্যক্তি বা অনেকে দেখা যায় মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর নামে কি করে ফেলে, এক সফরে সবার মানে উমরা করে ফেলে। এগুলো হলো সুন্নাহ বিরোধী কাজ। এগুলো এগুলো ভাই করা যাবে না। তবে আপনি নফল তওয়াফ করতে পারেন, অর্থাৎ প্রথমে আপনার নিজের যে উমরাগুলো রয়েছে উমরাগুলো পালন করে ফেলবেন। করার পর নফল তওয়াফ মানে সাতটি চক্কর, শুধু যে এটি কি আমার মায়ের পক্ষ থেকে আমি সাতটি তওয়াফ করলাম, বাবার পক্ষ থেকে বা মৃত ব্যক্তি অমুক অমুক অমুকের পক্ষ থেকে আমি তওয়াফটি করে দিলাম, অর্থাৎ নফল তওয়াফ আপনি করতে পারবেন। তবে এক সফরে একটি উমরার বেশি একাধিক করা যাবে না। পরবর্তীতে আপনি যখন উমরা করলেন, পরবর্তীতে আবার আপনি পুনরায় টাকা খরচ করে তখন হয়তো বা আপনার মা বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, অর্থাৎ এক সফরে একজন ব্যক্তির পক্ষ থেকে, এরপর যদি বাবা হয় বাবার পক্ষ থেকে, মানে প্রত্যেকটা সফর এক একজন ব্যক্তির পক্ষ থেকে আপনি উমরা আদায় করে দিতে পারবেন। কিন্তু এক সফরে 10 জনের জন্য, 2 জনের জন্য, পুরা গোষ্ঠীর জন্য, এগুলো হলো সম্পূর্ণ বেদাতি কাজকর্ম। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তবে নফল তওয়াফ আপনি সবার জন্য করতে পারবেন, যে এটি আমার মায়ের জন্য, এটি আমার বাবার জন্য, এটি বোনের জন্য, এটি দাদার জন্য, এটি নানির জন্য ইত্যাদি।